মালদায় শুরু হলো প্রাচীন এবং ঐতিহ্যবাহী রামকেলি মেলা। মহাপ্রভু চৈতন্যদেবের গৌরী রামকেলি ধামে আগমন তিথিকে স্মরণ করে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা ও উৎসব। এবার মালদা রামকেলি মেলা 512 বছরে পড়ল। দেশের অন্যতম বৈষ্ণব তীর্থ বলে পরিচিত মালদা রামকেলি। 1515 খ্রিস্টাব্দের 15ই জুন সুলতানি আমলে মালদার গৌড়ে আসেন মহাপ্রভু। এখানে পৌঁছে তৎকালীন শাসক হুসেন শাহ দুই মন্ত্রী রূপ ও সনাতনকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেন চৈতন্যদেবের রামকেলিতে আগমন তিথি স্মরণ করেই প্রতি বছর সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। সারা দেশ থেকে লক্ষাধিক ভক্ত রামকেলি মেলা উপলক্ষে চৈতন্যদেবের পদধূলি ধন্য গড়ে আসেন। এখানে চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। রামকেলিতে যে কদম গাছের তলায় চৈতন্যদেব দুই শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন সেই গাছ এখনও বর্তমান। রামকেলিতে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছে মহাপ্রভুর পূর্ণবাব মূর্তি। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে রামকেলি মেলার বিস্তৃতি। মেলার আয়োজক পর্যটক দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তর। মেলার উদ্যোগ মালদা জেলা পরিষদের। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা হাবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা জেলা শাসক রাজনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমলান ভাদুরী, বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, বিধায়ক গোপাল সাহা, বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ একাধিক জনপ্রতিনিধি ও জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। উদ্যোক্তারা জানিয়েছেন এবার রামকেলি মেলা চলবে আগামী বুধবার 17 জুন পর্যন্ত। রামকেলি মেলা উপলক্ষে প্রতিদিন কীর্তন, বাউল গান ও ভাইয়া গান সহ রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। মালদা থেকে রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। কোথা থেকে আসছেন, কত বছর ধরে আছেন, কোথায় আছেন এখন, কেমন লাগে? এখন ভালো লাগছে। মালদা রামকেলি জয়দেব থেকে আসছি বাবা, এই 10 বছর। জয়দেব বীরভূম। কতজন এসছেন? 7 জন। কিভাবে কাটাবেন কয়েকদিন? এই ঠিক গোবিন্দর ইচ্ছায় ঠিক কেটে যাবে। ভিক্ষা করে কাটছে আমাদের, এইটাই সেবা হচ্ছে প্রতি বছর আসেন? প্রত্যেক বছর। কেমন লাগে? ভালোই লাগে। এখানে আসেন কেন, কিসের টানে? আমরা সব এই গোবিন্দর টানে, রাম আনন্দ ফুর্তি। কিরকম লোক সমাগম? লোক সমাগম প্রচুর হবে কাল থেকে। কেমন লাগছে আসলে, কেমন লাগে? ভালো লাগে। কিভাবে কাটান? এই তো তাবু করে কাটিয়ে দিই, আনুরূপী কেটে যায়। এবার কি ভিড় একটু বেশি? এইবারে ভিড় বেশি হবে। কেন? জয় শ্রী রাম এসে গেছে, আর কেউর ভয় নাই, এই জন্য। আপনাদের মধ্যে খুশি নাকি? হ্যাঁ, আমরাই তো এনেছি, তবে আমাদের খুশি হবে না? কলকাতা গীতা পাঠে সব তো আমরাই যে গেছি। কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে এবারে মেলাতে কি একটু আলাদা রকম? এইবার মেলা একটু আলাদা রকম। কেন? পরিবেশ আর আলাদা হতেই হবে। কেন? তো পরিবর্তন হয়েছে, একটা পরিবর্তনে একটা মেলা হবে। কি নাম? বিশ্বজিৎ বৈরাগ্য। বলছি রামকেলি মেলার তো প্রচুর ঐতিহ্য আছে, আজকে শুরু হলো, কি বার্তা, কি বলবেন? এই মেলা এর ঐতিহ্য ক্রেতা যুগ থেকে আরম্ভ হয়েছে। রাম সীতা এখানে সীতার মাতৃপিণ্ড দিতে এখানে এসেছিলেন প্রথম, সেই ক্রেতা যুগ থেকে এই রামকেলির ইতিহাস। এই গ্রামটা আমাদের মালদা জেলার নাম থেকেও পুরনো, অনেক পুরনো। 513 বছর আগে চৈতন্যদেব তিনি এখানে এসেছিলেন এবং এখানে তার 2 শিষ্য আমরা সকলেই জানি, রূপ এবং সনাতন। রূপ পরবর্তীকালে বৃন্দাবনে চলে যায় এবং সনাতনকে পরবর্তীকালে এখানে কারাগারে আটক হতে হয়। চৈতন্যদেব আসার 1 বছর পর থেকে এই মেলার শুরু হয় এবং সেটার সংস্কৃতি আজ পর্যন্ত বহন করে চলেছে। এবং খালি মালদা জেলার মানুষ না, সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মানুষ এখানে এই মেলায় উপস্থিত হয়। এখানে বৈষ্ণবদের একটা পবিত্র জায়গা। এখানে আগে কণ্ঠী বদল হতো, সেই পদ্ধতি এখানে চলতো। এখন কদাচিৎ সেগুলোর বিষয় আছে। এখানে বৃন্দাবনের ধাঁচে 7টি কুণ্ড আছে, এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়ে থাকে। এখানে যেখানে মাতৃপিণ্ড ভারতবর্ষের আর কোথাও হয় না, একমাত্র এখানেই হয়। এখনো বিহার থেকে প্রচুর মানুষ, মহিলারা এখানে মাতৃপিণ্ড দান করতে আসে। এই মেলার ঐতিহ্য, এই মেলার গুণাগুণ বলে শেষ করা যাবে না। এবং এখানে আপনারা যদি দেখেন, মনে হবে একটা ছোট ভারতবর্ষ তৈরি হয়ে গেছে। বিভিন্ন প্রান্তের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এক জায়গায় হয়ে সব একাকার হয়ে গেছে। এবং মানুষ এত কষ্ট করে আসে, এত ভক্তি, এটা আমরা আশ্চর্য হয়ে যাই। আমরা কথা বলছিলাম, আসাম থেকে এসে সারা রাত ট্রেনে জেগে, মহিলারা ট্রেনে জেগে এসছে, আবার 3 রাত এখানে থাকবে, কন্টিনিউ থাকবে। তারপরে তারা এখানে স্নান করে, পিণ্ডদান করে, মেলা দেখে, পুজো হয়ে তারপর বাড়ি যায়। কেমন ভক্ত সমাগম? এখানে ভক্ত সমাগম যতটুকু শুনলাম গতবারের থেকে এবার কিন্তু রেকর্ড ভক্ত হবে, কারণ আজকে যা ভিড়
সেইটাকে যদি মেজার করা হয় তাহলে যে কোনো বারের মেলার থেকে এই মেলার পরিসরটা ছড়িয়ে মানে বেশি বড় হবে। কমলান ভাদুরী, বিধায়ক ইংলিশ।